নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব 2026 সালের জুলাই মাসটি বৃষ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য কেমন যাবে। দেখুন, এই মাসে আপনারা এমন এক ধরনের সম্পদের অনুভূতি করবেন যা সবার কাছে থাকে না, সেটা হলো মনের শান্তি। আপনারা অনুভব করবেন যে আপনাদের মায়ের সঙ্গে আপনাদের মানসিক সংযোগ আরো গভীর হচ্ছে। মনের মধ্যে এক অদ্ভুত শান্তির অনুভব করবেন। সেই সঙ্গে আপনাদের এই মাসে বাড়ি কেনার প্রবল যোগ তৈরি হচ্ছে। লগ্নের শুক্র চতুর্থ ভাবে অবস্থান করছে। ত্রিকোণপতি কেন্দ্রে এসে কেতুর সঙ্গে একটি বিশেষ রাজযোগ তৈরি করছে। এর ফলে বাড়ি, জমি, সম্পত্তি এবং গৃহ সুখের ক্ষেত্রে পজিটিভ ফল পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ভবিষ্যতের কথা ভেবে বার্ধক্যের পরিকল্পনা করতে চান, তাদের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ হবে। পাশাপাশি 4 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে আপনারা সন্তান সংক্রান্ত কোনো ভালো সংবাদ পেতে পারেন। যদি সন্তান লাভের পরিকল্পনা করে থাকেন, তাহলে সেই প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যাদের সন্তান রয়েছে, তাদের সন্তানরা হয়তো এমন কোনো কথা বা এমন কাজ করবে যা দেখে আপনাদের মনে হবে, হ্যাঁ, আমার ছেলে বা মেয়ে এখন সত্যিই পরিণত হয়েছে। অর্থাৎ সন্তানের বিষয়ে কোনো পজিটিভ পরিবর্তন বা সুখবর পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আর যারা স্টুডেন্ট রয়েছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ হবে। তাই পড়াশোনা, নতুন কিছু শেখা এবং নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য এই মাসটির সম্পূর্ণ ব্যবহার করা উচিত। এছাড়া যারা শেয়ার মার্কেট বা বিনিয়োগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা এই মাসে পজিটিভ ফল পেতে পারেন। কারণ পঞ্চম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে অবস্থান করায় অর্থ আগমনের যোগ তৈরি হচ্ছে। এমনও হতে পারে আপনাদের সন্তানের নিজের উপার্জিত অর্থ থেকে আপনাদেরকে কোনো না কোনো ভাবে সাহায্য করবে বা উপহার দেবে। সর্বোপরি অর্থ আগমনের একটি স্পষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে। তবে যতটা পজিটিভ দিক রয়েছে, ততটাই সতর্কবার্তাও রয়েছে। সেটা হলো, আপনাদের 19 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত সময়টা কিছুটা আর্থিক চাপ অনুভূত হতে পারে। বিশেষ করে যাদের বয়স একটু বেশি, তাদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা উচিত। কারণ পাইলস, পোস্টেড স্টোন বা ডায়াবেটিস সংক্রান্ত কোনো সমস্যা আপনাদেরকে এই মাসে বিরক্ত করতে পারে। সেজন্য স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে একটু বেশি সচেতন থাকা প্রয়োজন হবে। তবে লগ্নের শুক্র চতুর্থভাবে অত্যন্ত শুভ অবস্থানে রয়েছে, ফলে আপনাদের মনের শান্তি বজায় থাকবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, জুলাই মাস জুড়ে আপনাদের জীবন সঙ্গীরা আপনাদের কাছে কিছু অভিযোগ বা অসন্তোষ প্রকাশ করতে পারেন। আপনারা জীবনের যে স্তরেই থাকুন না কেন, আপনাদের জীবন সঙ্গীরা কোনো না কোনো কারণে নিজেদের অসন্তোষ প্রকাশ করবেনই। এর একটি বড় কারণ হলো আপনাদের রোমান্টিক স্বভাব এবং লগ্নে মঙ্গলের অবস্থান। তবে এই মঙ্গল শুধুমাত্র দাম্পত্য ক্ষেত্রে কিছু উত্তেজনা তৈরি করবে না, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভের সুযোগ এনে দিতে পারে। একই সঙ্গে এই মঙ্গল আপনাদেরকে শক্তি, সাহস এবং কর্মশক্তিতে ভরিয়ে রাখবে। তবে একটি প্রতিকার অবশ্যই করতে বলবো, যে কোনো মঙ্গলবার দিন সামর্থ্য অনুযায়ী যে কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে গুড় দান করবেন। দেখুন, সামগ্রিকভাবে আপনারা এই মাসে একটি ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন, কারণ বৃহস্পতি তৃতীয় ভাবে অবস্থান করছে এবং পজিটিভ ফল দেবে। এছাড়া লগ্নের শুক্র চতুর্থ ভাবে অবস্থান করছে। তাই আপনারা আপনাদের ভেতরের কণ্ঠস্বর, আপনাদের অন্তরের অনুভূতি এই সময় অনেক বেশি জাগ্রত দেখতে পাবেন। তাই আপনারা হয়তো এই মাসে মানুষের উপকার করার জন্য সমাজ সেবা বা জনকল্যাণমূলক কোনো কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারেন। অনেক মানুষের কাছে অর্থ থাকে কিন্তু মনের শান্তি থাকে না। কিন্তু এই মাসে আপনারা অনুভব করবেন মনের গভীর থেকে আসা এক ধরনের শান্তি এবং আত্মিক তৃপ্তি। নিজেদের অন্তরের কথা আপনারা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন। আরেকটি বিষয় খুব জোর দিয়ে বলবো, এই মাসে বাড়িতে অতিথি আসার সম্ভাবনাও প্রবল রয়েছে, যার জন্য পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে। পাশাপাশি আপনারা এই মাসে একটি গাড়ি কিনতে পারেন, কিংবা বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য ইন্টেরিয়র ডিজাইন, সাজসজ্জা বা সংস্কারের কাজও করতে পারেন। অথবা নতুন ফ্রিজ, এয়ার কন্ডিশনার বা অন্য কোনো বিলাসবহুল গৃহস্থালী সামগ্রী কেনার পরিকল্পনাও আপনারা বাস্তবায়িত করতে পারেন। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য যা যা করা
কথা অনেকদিন ধরে ভাবছিলেন তার কিছু এই মাসে আপনারা অবশ্যই করবেন। এছাড়া সন্তানের সাফল্যও আপনাদেরকে আনন্দ দেবে। তবে আপনাদের এই মাসে ধর্মীয় কাজ, পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যের প্রয়োজন অথবা সন্তানের পড়াশোনার জন্য কিছু খরচ হতে পারে। এবার কথা বলি এই মাসের গুরুত্বপূর্ণ তারিখগুলো সম্পর্কে। আমি প্রতি মাসেই কিছু সতর্ক থাকার দিন বলে থাকি। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, এই তারিখগুলোকে হালকাভাবে নেবেন না। কারণ অনেক সময় সামান্য সচেতনতা বড় সমস্যাকে এড়িয়ে দিতে সাহায্য করে। তাই ক্যালেন্ডারে মার্ক করে রাখুন। জুলাইয়ের ৫, ৬, ৭, ২৩, ২৪, ২৫, ২৯, ৩০ এবং ৩১ তারিখ। এই মোট ৯ দিন যতটা সম্ভব বড় ঝুঁকি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বড় মিটিং, আইনি বিষয়, গ্যারান্টার হওয়া বা বড় আর্থিক সিদ্ধান্ত থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এবার কথা বলি কর্মজীবন সম্পর্কে। দেখুন, জুলাই মাসে কর্মজীবনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের সম্মান এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। অনেকদিন ধরে আপনারা যে পরিশ্রম করে যাচ্ছেন তার ফল ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করবে। বিশেষ করে মাসের শুরু থেকেই আপনারা কাজের প্রশংসা পাবেন, সিনিয়র কর্তৃপক্ষদের নজরে আসতে পারেন, নতুন দায়িত্ব পেতে পারেন। আর যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই মাসে ইন্টারভিউ বা নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে কোনো পুরনো যোগাযোগ থেকে নতুন কাজের সুযোগ আসতে পারে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের ২৬, ২৭ এবং ২৮ তারিখ। এই সময় গুরুত্বপূর্ণ মিটিং, চাকরির ইন্টারভিউ, পদোন্নতির আলোচনা অথবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি, প্রশাসনিক কাজ, শিক্ষা, ম্যানেজমেন্ট, পরামর্শমূলক পেশা অথবা জনসংযোগের সঙ্গে যুক্ত তারা বিশেষ সুবিধা পেতে পারেন এই মাসে। তবে জুলাইয়ের ৫, ৬, ৭ তারিখ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ কারোর পরামর্শ নেবেন। আবেগের বশে অথবা কারো কথায় প্রভাবিত হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কারণ এই সময়ে ভুল বিচার করার সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। সামগ্রিকভাবে জুলাই মাস কর্মজীবনের ক্ষেত্রে অগ্রগতি, সম্মান এবং নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এবার কথা বলি ব্যবসা এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। ২০২৬ সালের জুলাই মাসটি বৃষ রাশি ও লগ্নের অনেক জাতক ও জাতিকাদের জন্য ব্যবসার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই মাসে এমন কয়েকটি গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে যা অর্থ উপার্জনের সুযোগ বৃদ্ধি করবে। আপনারা যারা ব্যবসায়ী তাদের জন্য নতুন যোগাযোগ এবং নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যাদের ব্যবসার জমি, বাড়ি নির্মাণ, ইন্টেরিয়ার, গৃহসজ্জা, বিলাসবহুল পণ্য, যানবাহন, শিক্ষা অথবা অনলাইন পরিষেবার সঙ্গে যুক্ত, তারা এই মাসে পজিটিভ ফল পেতে পারেন। অনেকদিন ধরে আটকে থাকা কোনো ব্যবসায়িক আলোচনা আবার শুরু হতে পারে। পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হতে পারে। নতুন ক্লায়েন্ট বা নতুন ব্যবসায়িক যোগাযোগও তৈরি হতে পারে। তবে এই মাসে আমি বলবো, অযথা ঝুঁকি নেওয়ার থেকে পরিকল্পনা করে এগোনো বেশি লাভজনক হবে। কারণ আপনাদের ব্যবসায় জুলাইয়ের শেষ ২ সপ্তাহে টাকা পয়সার শর্টেজ হতে পারে। এছাড়া আপনারা জুলাইয়ের ৫, ৬ এবং ৭ তারিখ ব্যবসায় বড় বিনিয়োগ, গ্যারান্টার হওয়া অথবা গুরুত্বপূর্ণ কাগজে সাইন করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। কারো কথায় প্রভাবিত হয়ে অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত কিছু নেবেন না। আর্থিক দিক থেকে জুলাই মাসের প্রথমার্ধ আপনাদের জন্য যথেষ্ট শক্তিশালী বলেই মনে হচ্ছে। কারণ পঞ্চমেশ বুধ অবস্থান করছে ধনভাবে। তাই শিক্ষা, বুদ্ধি, বিনিয়োগ, শেয়ার বাজার কিংবা সন্তানের মাধ্যমে অর্থ লাভের যোগ তৈরি হচ্ছে। বিশেষ করে জুলাইয়ের ১১, ১২ এবং ১৩ তারিখ আমি এই মাসের ফাইন্যান্সিয়াল জ্যাকপট সময় বলবো। এই সময়ে বড় আর্থিক লাভ, আটকে থাকা টাকা ফিরে পাওয়া, কোনো লাভজনক চুক্তি সম্পূর্ণ হওয়া অথবা আর্থিক সুখবর পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তারা এই সময় কিছু স্টক বিক্রি করেও লাভ বুক করতে পারে। এই সময় আপনারা আপনাদের পরিবারের হিরো হয়ে উঠতে পারেন। অর্থ, পরিবার এবং আনন্দ, এই তিনটি বিষয় একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন। ভালো খাবার, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং আর্থিক স্বস্তি সবকিছুর সমন্বয়ে দেখা যাবে এই সময়। এরপর আবার ১৯শে জুলাই থেকে ২রা আগস্টের মধ্যে অর্থ আসবে ঠিকই, কিন্তু সেই অর্থের একটি বড় অংশ কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যয় হতে পারে।
সন্তানের শিক্ষা, পরিবারের প্রয়োজন, বাড়ির বড়দের জন্য খরচ অথবা ধর্মীয় কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে। তাই এই সময়ে অর্থের পরিকল্পনা করা খুব জরুরি হবে। সেই সঙ্গে আপনারা সম্পত্তির কাগজপত্র খতিয়ে দেখা, ভবিষ্যৎ পরিকল্পনা করা বা বন্ধুদের সঙ্গে কোনো নতুন আর্থিক পরিকল্পনাও তৈরি করতে পারেন এই মাসে। বন্ধুরাও এই মাসে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবার কথা বলি স্টুডেন্টদের শিক্ষা সম্পর্কে। স্টুডেন্টদের জন্য 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সময়টা পড়াশোনা শেখা এবং বুদ্ধি বিকাশের জন্য খুবই ভালো হবে। তবে জুলাইয়ের 20, 21 ও 22 তারিখ থাকবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ নতুন কিছু শেখা, পরীক্ষার প্রস্তুতি, গবেষণা বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এই সময়টা অত্যন্ত শুভ হবে। এই সময় স্টুডেন্টদের মনোযোগ এবং শেখার ক্ষমতা দুটোই বৃদ্ধি পাবে। প্রেম জীবনের দিক থেকে জুলাইয়ের 3 তারিখ থেকে 18 তারিখ অত্যন্ত শুভ সময় থাকবে। এই সময়ে আপনাদের নতুন সম্পর্ক শুরু হতে পারে, কিংবা যারা সম্পর্কে যুক্ত আছেন তাদের সম্পর্কে উষ্ণতা ফিরে আসবে। সেই জন্য যদি কাউকে ভালোবাসেন এবং মনের কথা বলতে চান, তাহলে 3রা জুলাই দিনটি বিশেষ শুভ বলে ধরা যেতে পারে। এই সময় প্রেমের ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। বিবাহিত জীবন, মাসের শুরু থেকে জুলাইয়ের 25 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের বিবাহিত জীবনে কিছুটা মনোমালিন্য থাকবে। তাই তর্ক বিতর্ক টোটালি এড়িয়ে চলবেন। তবে আপনারা জুলাইয়ের 5, 6, 7, 8, 9 এবং 10 তারিখ নিজেদের ব্যক্তিত্ব, নিজেদের চেহারা নিয়ে ভাববেন। নিজেদেরকে আরো শক্তিশালী এবং পরিণত করে তোলার পরিকল্পনা করবেন। নতুন পোশাক বা নিজের জন্য কিছু ভালো জিনিস কিনবেন। সেই সঙ্গে আপনারা জীবন সঙ্গীদের সঙ্গে সময় কাটানো বা কোথাও বেড়াতে যাওয়ার সুযোগও পেতে পারেন। এরপর জুলাইয়ের 26, 27 এবং 28 তারিখ আপনারা বিবাহিত জীবনে কিছু পজিটিভ পরিবর্তন অনুভব করবেন। আপনাদের জীবন সঙ্গীদের সঙ্গে যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল তা অনেকটাই কমে যেতে পারে। সম্পর্কে আবার উষ্ণতা ফিরে আসবে। দাম্পত্য জীবনের টিউনিং আগের তুলনায় অনেক ভালো হবে। তাই এই সময়টাকে উপভোগ করবেন। এবার কথা বলি পারিবারিক জীবন সম্পর্কে। এই মাসে আপনাদের সবচেয়ে বড় সুখের উৎস হবে আপনাদের নিজেদের বাড়ি এবং নিজেদের মানুষজন। অনেকদিন পর বাড়ির পরিবেশে একটি পজিটিভ পরিবর্তন অনুভব করবেন। বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে, আত্মীয় স্বজনদের আগমন হতে পারে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন অথবা ধর্মীয় কাজের সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে জুলাইয়ের 14, 15 ও 16 তারিখ আপনাদের ভাই বোন, প্রতিবেশী এবং কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। যদি কারো সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে তা কমে আসবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। প্রতিবেশীদের সঙ্গেও কোনো পজিটিভ যোগাযোগ তৈরি হতে পারে। পুরনো ভুল বোঝাবুঝির সমাধান হওয়ার সম্ভাবনাও রয়েছে। জুলাইয়ের 17, 18 ও 19 তারিখ আপনারা নিজেদের বাড়িতে এক বিশেষ আনন্দ এবং শান্তির অনুভব পাবেন। আগেই বলেছিলাম এই মাসে গৃহ সুখের যোগ অত্যন্ত শক্তিশালী। অনেক মানুষ জীবনে সবকিছু পেলেও ঘরের শান্তি পায় না, কিন্তু এই মাসে আপনারা সত্যিই ঘরের সুখ অনুভব করতে পারবেন। যদি সন্তানের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে তা কমানোর সুযোগও আপনারা পাবেন। তবে এই মাসে আপনারা বিশেষ করে জীবন সঙ্গী ও বাড়ির বয়স্ক সদস্যের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলবেন, তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। এবার কথা বলি স্বাস্থ্য সম্পর্কে। আমি আগেই বললাম যে আপনাদের 19 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন থাকতে হবে, কারণ আপনাদের এই মাসে পাইলস, প্রোস্টেট, স্টোন, ডায়াবেটিস বা শরীরের পুরনো কোনো সমস্যা এই সময় বিরক্ত করতে পারে। এছাড়া আপনাদের জুলাইয়ের 23, 24 ও 25 তারিখ যদি কোনো আইনি মামলা, আদালতের তারিখ বা আইনজীবীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা নির্ধারিত থাকে তাহলে সম্ভব হলে তা পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো জুলাইয়ের 29, 30 এবং 31 তারিখ আপনারা গাড়ি অত্যন্ত সতর্ক হয়ে চালাবেন। এবার কথা বলি এই মাসের গুরুত্বপূর্ণ প্রতিকার সম্পর্কে। আমি আগেই বলেছি জুলাই মাসে আপনাদের জীবন সঙ্গীদের সঙ্গে অযথা তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। না হলে আপনারা একটি কথা বলবেন আর তার উত্তরে 3টি কথা শুনতে হতে পারে। তাই যতটা সম্ভব ধৈর্য ধরবেন এবং সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখবেন। এই মাসে 3রা জুলাই এবং 17 জুলাই চতুর্থী তিথি পড়েছে।
এই দুদিন গণেশ ঠাকুরকে দূর্বা ও লাড্ডু নিবেদন করে পুজো করবেন। তারপর ওম গং গণপতে নমঃ মন্ত্রটি জপ করবেন। এতে বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে বা জীবন সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়ছে, তাদের জন্য এই প্রতিকার উপকারী হতে পারে। দ্বিতীয় প্রতিকার, 29শে জুলাই গুরু পূর্ণিমা। এই দিনটি আপনাদের জীবনের গুরু, শিক্ষক, পথপ্রদর্শক বা যে মানুষটি আপনাদেরকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। আধ্যাত্মিক গুরু হোক, শিক্ষাগুরু হোক, কর্মজীবনে পথ দেখানো কেউ হোক বা পরিবারের কোনো প্রবীণ ব্যক্তি, তাদের আশীর্বাদ গ্রহণ করবেন এবং তাদেরকে কিছু উপহার দেবেন। সব মিলিয়ে বৃষ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুলাই মাসটি বেশ পজিটিভ। বাড়ি, পরিবার, মানসিক শান্তি, সম্পত্তি, প্রেম, সন্তান এবং আর্থিক দিক একাধিক ক্ষেত্রে শুভ ফলের সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, এই মাসে কিছু স্বাস্থ্যগত সতর্কতা এবং অর্থ প্রবাহের সাময়িক চাপ দেখা দিতে পারে, তবে তা স্থায়ী নয়। ঈশ্বর করুক এই জুলাই মাস আপনাদের জীবনে শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং আনন্দ নিয়ে আসুক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকুক। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।